দাও ওনার হাতে দাও। হাতে দাও মিষ্টি মুখ। হ্যাঁ 15 আগস্টে এবার ওইটা ওনাদের তো একটা দাও। দাও দাও। তারপর বাচ্চা কত বাড়িতে? দুটো চকলেট দাও না, আরো দুটো খুলে দাও। আর দেখো বাইরে বাচ্চা আছে তাদের দিতে। ঠিক আছে। আমাদের ভিডিও করছো না? হ্যাঁ এইটা আমাদের শেষের তরফ থেকে। হ্যাঁ এবছরে অসুবিধা নেই, ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। ওই এক সাইড হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। বর্ষা বা রোদে যেটা কাজে লাগে সেই ছাতাটা দেবো। আর বাদ বাকি যা যা আইটেম আমরা দিয়েছি রেশন হিসেবে সেটা দিচ্ছি। আর অনেক দেরি হয়ে গেছে, আমার শরীর খুব খারাপ, তার মধ্যে আমি বললাম না দিতে হবে, এরা আসবে। এরপরে আবার সে পুজোর সময় দেখা হবে, তখন আবার একটা ভালো কিছু করবো। যাই হোক আজকে 15 আগস্টের সবাই মিলে আমরা জনগণ মন্দিরে করার পর সবাই একসঙ্গে দাঁড়িয়ে ছবিটা তুলে তারপরে এই রেশনগুলো দিয়ে শেষ করবো। রেডি 1 2 3। শুভ নামে যাবে তব শুভ আশিস মাগে, গায়ে তব জয় গাথা। জনগণ মঙ্গল জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আচ্ছা এইদিকে একটু সবার যেন স্টিল ছবিটা আছে, এসছে সবার? হোয়াইট অ্যাঙ্গেল স্টিল ছবি। হ্যাঁ একটু খুলে দেখেন। হ্যাঁ হ্যাঁ এই চাল। হ্যাঁ তারপর হচ্ছে না ডালটা দেখাই। ওকে এই যে ডাল, হ্যাঁ আটা, সয়াবিন, চিড়ে, ছাতু, বাতাসা, বিস্কুট, ছোলা, মোম দেশলাই, আর তার সঙ্গে একটা ম্যাঙ্গো জুস। ঠিক আছে, এই 10টা আইটেম আছে। এ নিন, কার ব্যাগ নিন, নিয়ে নিন। ছাতা তুমি পাওনি? আচ্ছা বর্ষার জন্য বা ইয়েতে ওদের ছাতাটা খুব কাজের জিনিস, ধরে নাও। ঠিক আছে। আপনি 3 বছর ধরে প্রায় রেশন দিচ্ছে এখানে, সুব্রত দাস একটা অর্গানাইজেশন দিচ্ছে, কি বলবেন তাদের উদ্দেশ্যে, কি বলবেন? তাদের উদ্দেশ্যে এই বলবো, আমাদের জন্য তো করছে, তাদের এইভাবে যদি করতে পারে, করে যেতে পারে, মানুষের কাছ থেকে যেন আরো সাহায্য পায়, আমরাও তাদের কাছ থেকে যেন পাই। আর কি বলবো, আর ভগবানের কাছে প্রার্থনা করতে পারি যেন তাদের মঙ্গল হয়, ভালো হয় আর কি। এই যে আপনি মানে আপনার প্রায় 3 বছর চলছে সাধারণ মানুষের একদম নিঃস্বার্থে দিচ্ছে। হ্যাঁ নিঃস্বার্থ মানে খুব সুন্দর, দারুণ লোক তো। আপনার নাম? আমার নাম সুজিত বিশ্বাস। আপনি কোথা থেকে এসেছেন? এই তো বিবেকানন্দ ফার্স্ট বাইলে। ধন্যবাদ। নিজের নিঃস্বার্থভাবে নিজের হয়ে নিজের মতন করে করছে। দাদা এই যে সাজ এবং প্রতিনিয়ত বিভিন্ন কাজ করে যাচ্ছে, সোশ্যাল কাজ, এবং আজকে দেখলাম যারা হ্যান্ডিক্যাপ মানে যারা প্রতিবন্ধী তাদের আপনি 3 বছর ধরে রেশন চালিয়ে যাচ্ছেন, দিচ্ছেন, এবং যারা অসহায়, যাদের ধরুন আয় করার
রোজগার করার নেই, সেই সমস্ত মানুষদের আপনি সাহায্য মানে তাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন, এই কাজটা করতে আপনার মানে কতটা ভালো লাগে? না, অ্যাকচুয়ালি এটা তো আমরা প্রতিবন্ধীদের যে কাজটা আমরা বহুদিন ধরে করছি। আর সোশ্যাল সার্ভিস অ্যান্ড সোসাইটি বা স্যাস 18 বছর হয়ে গেল। বিশেষভাবে সক্ষম যারা তাদের জন্য আমরা শুরু করলাম রেশন দেওয়াটা। সেই রেশন দেওয়াটা 3 বছর হলো, গত 3 বছর ধরে আমরা রেশনটা দিয়ে যাচ্ছি। আর রেশনে যেটা দিই আমরা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে চাল, ডাল, আটা, এই সব কিছু যেগুলো ওদের খুব প্রয়োজন হয়। হ্যাঁ, তার সঙ্গে চিড়ে, ছাতু, বিভিন্ন রকম যে উপাদানগুলো যেগুলো ওদের খুব কাজে লাগবে। এবং একটা সক্ষম, বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী সারা মাস যাতে তার ইয়েটা চলতে পারে। আর প্রতিবন্ধীদের এই জিনিসটা তো আমরা 3 বছর ধরে করে যাচ্ছি। এরপরে আমরা চিন্তা করলাম যে এর সঙ্গে সঙ্গে যেমন ওরা তো সমাজে অন্যদের থেকে না একটু আলাদা, তার মধ্যে ওরা রোদ বৃষ্টি সবের মধ্যে ওরা ওদের মতন কাজ করে, ওদের জীবিকা অর্জন করে। কিন্তু আমরা চিন্তা করলাম যদি একটা আমরা ছাতা দিই, অর্থাৎ মাথার ছাতাটা যেটা রোদ বৃষ্টি সব কিছুতে ওদের কাজে লাগবে, তো এইবারে আমরা ওই ছাতাটা ওদের সঙ্গে দিলাম যাতে ওদের জীবনে মানে সব ক্ষেত্রে কাজে লাগে। আমরা প্রত্যেকবারই শীতের পোশাক থেকে শুরু করে সব কিছু দিই, কম বেশি না কিছু দিয়ে আসছি এবং আগামী দিনগুলোতে করে যাব। আজকে যে 15ই মানে আগস্ট যেটা দেশ স্বাধীন হয়েছিল, এবং সেই কথা মাথায় রেখে, সেই কথাটা মাথায় রেখে যে সবাইকে একটা করে দেশের তিরঙ্গার ব্যান্ড পরালেন হাতের মধ্যে, এবং সবাইকে মিষ্টিমুখ করিয়ে, মানে এই যে বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো আপনি তাদেরকে পূরণ করছেন, যেটা না করলেও নয় কিন্তু সেটাও আপনি করছেন, এই যে চিন্তা ভাবনা, এটা আপনি কাজের পক্ষে কখন ভাবেন? আপনি নিজে তো একজন মানে নিজের চাকরিজীবী। হ্যাঁ, অ্যাকচুয়ালি কী হয় মানে দেখুন, ওরা না খুব ওদের সঙ্গে আনন্দ করাটা বা ওদের সঙ্গে আনন্দটা একসঙ্গে ভাগ করে নেওয়াটা, এটা একটা আলাদা আনন্দ। এবং এটা তো স্বাভাবিকভাবে সবার সঙ্গে এরা নিজেদের জীবন অতিবাহিত করতে পারে না। তো আমার মনে হলো যে 15ই আগস্ট 78তম স্বাধীনতা দিবস, সেখানে ওদের একটু মিষ্টিমুখ করাই এবং ওদের সঙ্গে ওই ব্যান্ড পরিয়ে দিয়া মানে স্যাসের থেকে একটা ফ্রেন্ডশিপের মতন রিলেশান তৈরি করা, প্লাস ওদের সঙ্গে আমাদের ফোনে কথা হয় সবসময় কেমন আছে না আছে। আজকে আমার ভীষণ শরীর খারাপ, তার মধ্যেও আমি ওদের সঙ্গে এটা এনজয় করতে পারলাম, আমার ভীষণ ভালো লাগলো। এবং আমরা আগামী পুজোর দিনেও ওদের সঙ্গে আমি যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে সবসময় এদের নিয়ে খুব চিন্তা করি, যার জন্য আমার মাথায় এই চিন্তাগুলো আছে যে এদের নিয়ে আমরা শেষকে নিয়ে এদের নিয়ে কীভাবে চলবো। আমার পরবর্তীকালে ইচ্ছা আছে পুজোর সময় এদের নিয়ে একটা গাড়ি নিয়ে এদের ঘুরতে যাওয়া, বিভিন্ন রকম ঠাকুর দেখানো। কেন এদের পরিষ্কার কথা বলতে কি এদের পাশে থাকার লোক খুব কম আছে, আর এরা ওইভাবে এনজয় করতে পারে না, বলতেও পারে না। তো যাই হোক, সেটা ইচ্ছা আছে শেষের তরফ থেকে, দেখা যাক কী হয়। এইভাবে আপনি কাজ যে উদ্দেশ্য নিয়ে কাজ করছেন, যে আগামী দিন শাসির আর কি মানে ইচ্ছা আছে, কিংবা আর কি মানে আগামী দিন কি আর মানে আরো নতুন কিছু চিন্তা ভাবনা আছে আপনাদের? আমাদের যেটা খুব ইচ্ছা আছে, যেটা আমরা গভর্নমেন্ট থেকে একটা জমি মানে পেয়েছি, যে জমিটা আমার ইচ্ছা আছে এই বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী যারা বয়স্ক তাদের জন্য একটা জায়গা তৈরি করা, সেখানে যাতে ওরা থেকে তাদের সারা জীবনের যাতে কোনো সমস্যা না হয়, তাদের চিকিৎসা থেকে খাওয়া দাওয়া সব কিছু করতে পারি, সেরকম একটা স্বপ্ন আছে। এখন বাকি সব আপনাদের আশীর্বাদ, এদের আশীর্বাদ, এদের সহযোগিতা, এদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই এগোতে পারবো। এবং আগামী দিনে ইচ্ছা আছে এদের নিয়ে বড় কিছু একটা পরিকল্পনা করা। আপনার নাম? আমার নাম সুব্রত গুপ্ত, সোশ্যাল সার্ভিস অ্যান্ড স্যাসের ফাউন্ডার মেম্বার কাম সেক্রেটারি। লাস্ট একটা কথা, যে আপনি আজকে আপনারা তো কাজ করছেন, তো বিভিন্ন জন চায় যে তারাও যাতে আপনার সামিল হয়, তাহলে কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে? হ্যাঁ, আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে আমরা সবসময় আর্থিক দিক দিয়েই আমরা বলি তা না, আপনি যেইভাবে সাহায্য করতে পারে, যেমন চালটা একজন দিচ্ছেন, কিছুটা দিলেন, এইভাবে সাহায্য করতে পারে। আর জিনিসপত্র দেওয়া, ভালো নতুন নতুন জামা প্যান্ট যেটা ওদের দিতে পারি আমরা, যে বিভিন্ন সমাজে যে বিভিন্ন ক্ষেত্রে যেভাবে আছে আমাদের সাহায্য করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমি বলেও দিচ্ছি 9831363711 আমাদের ফোন করে সাহায্য করতে পারেন। আর একটা যেটা বিশেষ করে আবেদন, যে এখনকার সময় প্রত্যেক বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান হয়, তাতে দেখবেন অনেক খাবার নষ্ট হয়। এই খাবারগুলো নষ্ট না করার আগে আমাদের খবর দিন, আমরা খাবারগুলো নিয়ে এইরকম বহু মুমূর্ষু মানুষ আছে যাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। ধন্যবাদ।